আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে যে আমরা 7 বক্স কিওয়ার্ড কিভাবে মেক করতে পারি, এবং যারা ফ্রিতে কাজ করতে চাই বা আমাদের পেড টুলস কেনার মতো হয়তো এই মুহূর্তে অ্যাবিলিটি তৈরি হয় নাই, বা আমি বিগিনার, আমি এই মুহূর্তে ইনভেস্ট করতে চাচ্ছি না পেড টুলসের মধ্যে, তাদের জন্য। পাশাপাশি যারা পেড টুলস ইউজ করবেন তাদের জন্য ভিডিওটা থাকবে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ ভিডিওটা যদি একটু লংও হয় সেটা আপনাদের জন্য, মানে ভিডিও রিলেটেড কথাবার্তা বলতে গিয়েই হয়তো ভিডিওটা লং হবে। সো এটা কেউ ইগনোর করেন না, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। কোন জায়গায় কোন ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন থাকবে এটা আসলে বলা মুশকিল। তো আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আর বরাবরের মতো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও মানে আমার চ্যানেলটা জানেন না বা ভিডিওগুলো আজকে ফার্স্ট দেখতেছেন, কেডিপির ফুল কোর্স, ফ্রি কোর্সটা এখানে দেয়া আছে। আমার পেইড কোর্স ঈদের পরেই আসতেছে ইনশাল্লাহ, এবং আপনারা 2-3 দিনের মধ্যেই ইনশাল্লাহ পেইড কোর্সের মডিউল পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন, এবং আমি আশা করব যে আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগতেছে। একটা কথা না বললেই না, যখন আমি এই ফ্রি কোর্সটা শুরু করি তখন আমার ফেসবুক গ্রুপের মধ্যে আপনারা অনেকেই এখানে 2-1টা ভিডিও শুরুর দিকে কমেন্টও করছিলেন যে ভাই দেখবো আপনার এখান থেকে আসলে কি হেল্প পাই। আপনি কোন অর্থে বলছেন সেটা আমি জানি না, যে কি হেল্প পাবেন, মানে রাগের স্বরে বলছেন না হিংসা করে বলছেন, বা নাকি জানার জন্য বলছেন যে হ্যাঁ যদি পাই ভালো হয়, এরকম আমি জানি না আপনার কি ইন্টেনশন বা আপনাদের কি ইন্টেনশন। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বা এতদিন পর্যন্ত যে ভিডিওগুলো দিছি সেটাতে যদি আপনাদের ন্যূনতম আসলে উপকার হয়ে থাকে, তো অ্যাটলিস্ট একটু থ্যাংক ইউ তো বলতে পারেন যে না ভাইয়া ভিডিওগুলো পাইছি, ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমরা আসলে আমাদের ভিতরে একটা জিনিস নাই যে আমরা একজনের কাছ থেকে হেল্প পাচ্ছি বা একজনের কোনো একটা কথায় বা কোনো একটা কাজে আমার উপকার হচ্ছে, আমরা সেই উপকারগুলোর বিনিময়ে যে তাকে একটা জাস্ট মুখ দিয়ে একটু থ্যাংক ইউ বলবো, এটা বলতে তো টাকা লাগে না, পারিশ্রম মানে শারীরিক কোনো পরিশ্রমও হয় না, জাস্ট একটা অ্যাপ্রিসিয়েশন। আমরা আসলে কাউকে রিটার্ন দেওয়াটা মানে আমাদের এই জাতির ভিতরে খুব একটা নাই আর কি, যে না আমি একজনের কাছ থেকে পাইছি তাকে অ্যাটলিস্ট আমি একটা থ্যাংক ইউ বলি, এই জিনিসটা আমাদের ভিতরে নাই। এনিওয়ে, জোর করে আসলে কোনো কিছু পাওয়া যায় না। আপনাদের কাছে যদি মনে হয় যে না আপনারা আসলে ভালো কিছু পাচ্ছেন তাহলে অ্যাপ্রিসিয়েশন করবেন, আর না করলে তো আসলে কিছু করার নাই। ওকে, তো কথা না বাড়াই, কাজে চলে যাই। কাজে চলে যাওয়ার আগে হচ্ছে আমরা যে কিওয়ার্ড সার্চ করব বা আমাদের যে 7 বক্স কিওয়ার্ড নিব, সেগুলোর মধ্যে থেকে আমি আমার কিছু জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার করব, যেভাবে আমি নিজে কাজগুলো করি সেটার কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার আগে ফার্স্ট আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ভাই আমি 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 খুব বেসিক কথাবার্তা বলি, হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়, আমি খুব ক্রিটিক্যাল টাইপের কথাবার্তা বলি না। আপনি অ্যামাজনে কাজ করতেছি আমরা, সো অ্যামাজনে আসলে মানুষজন কিভাবে সার্চ করতেছে এই জিনিসটাকে আমার আগে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। যেহেতু অ্যামাজন প্ল্যাটফর্মের মধ্যে মানুষ কি করতেছে, কোনটা লিখে সার্চ করতেছে, এবং সেটা লিখে সার্চ করার বিনিময়ে অ্যামাজন তাকে আসলে কি রিটার্ন দিচ্ছে, কোন কোন বইগুলো তাকে ইউজারের সামনে নিয়ে যায় দিচ্ছে, এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। মানে এই জিনিসগুলো না আসলে প্রতিটা আমরা যারা কাজ করি আমাদের সবাইকে এই জিনিসগুলো বোঝা উচিত। খালি গতানুগতিক আমার কিওয়ার্ড লাগবে, আমি অ্যামাজনে ঢুকলাম, একটা কিওয়ার্ড নিলাম, পেইড টুলস কিনলাম, ওখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে দিলাম, কিন্তু কিছু কিছু জিনিস একদম খুব ছোট ছোট বিষয়গুলো, এগুলো আমাদের আসলে মাথায় রাখা উচিত। তো যেটা বলতেছিলাম, ফার্স্ট হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যামাজনে যেহেতু কাজ করতেছি, অ্যামাজনের প্ল্যাটফর্মে, সো অ্যামাজনে কোন মানুষগুলো কিভাবে এসে বই সার্চ করতেছে এই জিনিসটা আমাদের আগে দেখা উচিত বা বোঝা উচিত, মাথায় রাখা উচিত। দেন হচ্ছে আমরা অ্যামাজনের মধ্যে যে বইটা সার্চ করব, সে ফর এক্সাম্পল সামনে হ্যালোইন আছে, আমি যদি এখানে হ্যালোইন কালারিং বুক এটা যদি লিখে সার্চ করি, নর্মালি কিডস ওইরকম কোনো কিছু আমি লিখলাম না, বা আমার টার্গেট যদি কিডস হয় তাহলে আমি এখানে কিডস একবারে ডিরেক্টলি মেনশনই করে দিব।
হ্যাঁ, ঠিক আছে। এটা যখন আমি লিখলাম, লেখার পরে এখানে যতগুলো বই আসতেছে এখান থেকে বেস্ট সেলিং যে বইগুলো আছে, অর্থাৎ আমার আসলে টার্গেটটা কি, হ্যালোইন কালারিং বুক ফর কিডস, এইটার মধ্যে আমি কি টডলার্স, মানে যদি কোনো এজ মেনশন থাকে তাহলে আমি সেই এজটা মেনশন করে দিব, বা আমার যদি হ্যালোইন অ্যাক্টিভিটি বুক নিয়ে আমি কাজ করি তাহলে আমি সেই অ্যাক্টিভিটি বুক এখানে মানে মেনশন করব। অর্থাৎ যে টাইপের আমি বই তৈরি করব সেই টাইপের বই, মানে সেই টাইপের টাইটেলটা লিখেই আমি এখানে সার্চ করব। অ্যামাজন একটা কথা বলে যে আপনি আননেসেসারি আনরিলেটেড কিওয়ার্ড দিয়ে কখনো কাজ করবেন না। সে ফর এক্সাম্পল আপনি হ্যালোইন নিয়ে বই তৈরি করতেছেন, হ্যালোইনের মধ্যে আপনি ধরেন এই যে কিওয়ার্ডের মধ্যে মারমাইট ঢুকাই দিচ্ছেন, তো বইটা তো আসলে হ্যালোইনের, আপনি ওখানে অযথা মারমাইট দিয়ে তো কোনো লাভ হবে না, কারণ যিনি হ্যালোইন লিখে সার্চ করবে তাকে যদি মারমাইটের বই দেখান সে তো মানে বইটা কিনবে না। তার যদি মারমাইডের বই কেনার ইচ্ছা থাকে তাহলে সে মারমাইড লিখেই সার্চ করবে। এই কথাটা আমি এর আগেও বলছি আপনাদেরকে। সো আননেসেসারি কিওয়ার্ড তারা পছন্দ করে না, এরকম আননেসেসারি কিওয়ার্ড দিবেন না। তো এইখানে যে কথাটা আমি বলছি যে ওয়ার্ড কালেকশন ফ্রম আদার বুক টাইটেল, আমি এখানে যখন লিখে সার্চ করলাম এখানে যে হ্যালোইন রিলেটেড যে বইগুলো আসলো, এখান থেকে মোটামুটিভাবে বেস্ট সেলিং যে বইগুলো আছে বা ভালো রিভিউ আছে এইরকম যে বইগুলো, অথবা রিভিউ কম বাট সেল হচ্ছে, হ্যাঁ রিভিউ কম সেল হচ্ছে, এটা তো আমরা এই যে হেলিয়াম 10-এর এক্সটেনশন বা হচ্ছে সেলফ পাবলিশিং টাইটানের যে ওদের যে একটা এক্সটেনশন আছে সেটা দিয়ে আমরা এখন অনায়াসে দেখতে পারি। তো এইখান থেকে ওই বইগুলোকে আমরা তুলে নিব, এই ট্যাবে ওপেন করে নিব। তো ধরেন আমি এই বইটাকে একটু ওপেন করলাম, আর এগুলো স্পন্সর্ড অ্যাড আছে, এগুলোতে অযথা ক্লিক করার প্রয়োজন নাই। নিচে ওই বইগুলোরই সেম বইগুলোই আপনি নিচে পাবেন, যেগুলো স্পন্সর্ড অ্যাড লেখা নাই সেগুলো এখান থেকে নিয়ে আপনি ধরেন এটা একটা বই আমি নিলাম, ধরেন এটা একটা বই নিলাম, ধরেন আমি এই 3টা বই এখানে উঠাইলাম। আচ্ছা, এখানে আমি প্রথমত বলছি যে অ্যামাজন সার্চ সম্পর্কে। তো অ্যামাজন সার্চটা আমরা কি করব, ধরেন এই যে এখানে আমি এসে কি লিখছি, হ্যালোইন কালারিং বুক ফর কিডস। কিডস কথাটা আমি যদি বাদ দিই, ধরেন আমি এখানে কালারিং এতটুকু পর্যন্ত যদি থাকে বা এই জিনিসটাকে এতটুকু পর্যন্ত হ্যালোইন পর্যন্ত আমি লিখছি, হ্যালোইন পর্যন্ত লিখলে অ্যামাজন কিন্তু এখানে তাদের কিছু সার্চ রেজাল্ট দিয়ে দিচ্ছে যে এখানে আসলে হ্যালোইনের পরবর্তীতে কোন টাইপের কিওয়ার্ড দিয়ে মানুষ এখানে বই সার্চ করতেছে। এখন এইখানে আমি শুধু যেহেতু হ্যালোইন লিখছি, সো এখানে কিওয়ার্ডগুলো এমন আছে যে হ্যালোইন রিলেটেড বই ছাড়াও অনেক টাইপের ইয়া আছে, যেমন এই যে ডেকোরেশন, ডেকোর, কাস্টমার্স, মাস্ক, টয়েস, ক্যান্ডি। তো আমাদের তো এগুলো দরকার নেই, তাহলে আমি এখানে কি করতে পারি, হ্যালোইন যেহেতু আমার বই রিলেটেড অ্যাক্টিভিটি বা কালারিং বুক, তো আমি যদি এখানে কালারিং লিখতে থাকি, লিখলে তখন দেখেন এখানে সব এখন কালারিং রিলেটেড, অর্থাৎ হ্যালোইনের কালার করতে হবে এই রিলেটেড এখানে আসছে। সেটা বই হতে পারে বা সেটা আদার্স অন্য কোনো এই যে ধরেন এই যে টেবিল ক্লথ, হ্যাঁ এই ধরনের যে বিষয়গুলো আছে, ডিফারেন্ট টাইপের জিনিস কিন্তু এখানে চলে আসবে। সো এই জায়গাটা থেকে কিন্তু আমরা অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে পাইতে পারি যেগুলো লিখে মানুষ অ্যামাজনে সার্চ করে। কালারিংয়ের পর আমি যদি এখন লিখি যে বুক, যদি লিখতে থাকি, যদি বি লিখি তাহলে এখন বুকের সিরিয়াল চলে আসবে, কিন্তু এই যে বুক দিয়ে সব চলে আসছে। তাহলে এই জায়গাটা থেকে হ্যালোইন কালারিং বুক, হ্যালোইন কালারিং বুকস বাল্কস, তারপরে কালারিং বুক ফর টিন, হ্যাঁ এটা যে আমরা শুধু কিডসের জন্য করি বিষয়টা এরকম না। টিন একটা ওয়ার্ড যেটাকে আমরা উঠতি বয়স মানে 12-16 বছর এরকম যে এজটাকে ধরা হয়, টিনেজার যাদেরকে বলা হয় আর কি। তো এটা একটা, তারপরে হচ্ছে টডলার্স। তো এইখান থেকে কিন্তু আমি আরও মানে কিওয়ার্ডগুলো কিন্তু পাইতে পারি। পাশাপাশি আমি যেটা বলছি যে 2 নাম্বারটা যে ওয়ার্ড কালেকশন ফ্রম আদার বুক, তো মেইনলি আমরা এখান থেকে তো দেখবই, পাশাপাশি আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে এইটা। যেমন হচ্ছে আমাদের যদি বইটার টাইটেল হয় যে হ্যালোইন কালারিং বুক, এটা নিয়ে যদি আমি কাজ করি এবং হ্যালোইন কালারিং বুক ফর এজেস কিডস এজেস 3 to 4 অথবা 4 to 8 যদি এরকম আমাদের কোনো টাইটেল থাকে, তাহলে আমরা এখান থেকে মেইন যে বইগুলো আছে সেই বইগুলোকে ট্যাবে ওপেন করব, যে বইগুলোকে আমি টার্গেট করতেছি। ট্যাবে ওপেন করার পর এই যে তাদের যে টাইটেলগুলো আছে, এই যে এত লম্বা টাইটেল বলেন বা শর্ট টাইটেল, যে বইয়ের মধ্যে যেরকম থাকে আর কি,
এখান থেকে কোন কোন টাইপের জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু নোট ডাউন করব। জাম্বো শব্দটা এটা আমরা নিব না, এটা একটা মানে ডিরেক্ট ব্র্যান্ড বা একটা পাবলিশার, তাদের এই জাম্বো কথাটা শব্দটা আমাদের নেওয়ার দরকার নাই। ইনি যদিও এখানে ইউজ করছে, তো এটা আমরা ইউজ করব না। বা যদি আমাদের কাছে মনে হয় যে না এই ওয়ার্ডটা আমরা রিসার্চ করে দেখব, যদি মনে হয় যে না এটাতে কোনো প্রবলেম নাই, তখন আমরা এটা নিয়ে কাজ করব। তো এখানে হ্যালোইন কালারিং বুক, হ্যালোইন রিলেটেড এখানে আর কি কি শব্দ আছে, কিউট, স্পোকি, স্ক্রে, এই শব্দগুলো হ্যালোইনের সাথে যায়। সো আমি এই জিনিসগুলোকে আগে একটা নোট ডাউন করব। হ্যালোইন, ধরেন আমি এটা এখান থেকে একটু নিচে আসতেছি, একটা কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম হ্যালোইন। তারপরে হচ্ছে এরকম আরও ডিফারেন্ট, তারপরে কি কিউট, স্পোকি, স্ক্রে। তো কিউট শব্দটা আমি ওটাও রাখতে পারি, স্পোকি, স্ক্রে, এইটাকে আমি একটু নোট ডাউন করব। তারপরে হচ্ছে এখানে আর তেমন কোনো কিছু পাইলাম না, ফিচারিং এখানে আর কোনো কিছু নাই, কালারিং বুক শুধু কথাটা আছে, তো এটা তো কমন জিনিস, সো ওইটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। আমরা এখন নেক্সট বইয়ে চলে যাব। নেক্সট বইয়ে যদি আসি, এখানে আমরা একটা ওয়ার্ড পাইছি, যেমন ধরেন টডলার। তাহলে এই বইটা আমার কার জন্য হতে পারে, টডলারের জন্য হতে পারে। সো আমি এটাকে একটু নোট ডাউন করব। দেন হচ্ছে এখানে আর কি আছে, কালারিং চিলড্রেন এজ, চিলড্রেন শব্দটাকে আমি ইউজ করতে পারি, চিলড্রেন এজ এটা আমি দিতে পারি। কিডস এজ, আমরা যেটা কিডস এজ লিখি সেটার কিডসের আরেকটা ভার্সন চিলড্রেন এজ, ঠিক আছে। এইরকম এগুলো যখন একটা একটা করে ম্যানুয়ালি করবেন, তখন দেখবেন যে অনেক টাইপের কিওয়ার্ড আপনাদের মাথার মধ্যে চলে আসছে। এবং একটা বই দুইটা বই এরকম যখন করতে থাকবেন, তখন অটোমেটিকলি নেক্সট টাইম যখন বইগুলো তৈরি করবেন, দেখবেন যে এগুলো অটোমেটিক ওয়ার্ড আপনার মাথার মধ্যে অলরেডি চলে আসছে, তখন আপনাকে সার্চ করার দরকার নেই, আপনার অটোমেটিকলি কিওয়ার্ড তৈরি হয়ে যাবে। আপনার ব্রেনের মধ্যে যেগুলো থাকবে সেগুলো দিয়ে আপনার কিওয়ার্ড তৈরি হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে কি হ্যালোইন কালারিং বুক, এটা তো কমন জিনিস, এটা আমাদের বইয়ের টাইটেলে আসেই। তারপরে হচ্ছে কি কিউট পাম্পকিনস, ক্যাট, ঘোস্ট, উইচেস, এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো একটা একটা করে ধরেন আমি এখান থেকে এগুলাকে নোট ডাউন করব। এগুলা হচ্ছে আমার কিওয়ার্ডের ক্ষেত্রে কাজে লাগবে 7 বক্স কিওয়ার্ড বানাইতে, এবং সেটার জন্যই কিন্তু আমরা এটা তৈরি করতেছি। ইভেন আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি লাস্ট ভিডিওটা করছিলাম হচ্ছে টাইটেল আপনাদেরকে এআই টুলস দিয়ে দেখানো হয়েছে বা চ্যাট জিপিটি দিয়ে দেখানো হয়েছে যে আপনারা কীভাবে সহজে তৈরি করবেন। এটা দেখানোর রিজন হচ্ছে যে আমরা যেহেতু অনেকেই আমাদের সাবকন্টিনেন্টে আমরা ইংলিশ ভালো না বা বুঝি না, বা হয়তো মানে রিডেবল তৈরি করতে পারি না, যে কারণে আমি ডিরেক্টলি ওইটা দেখাইছিলাম। এবং এই যে আমি এইখানে যে ওয়ার্ডগুলা তুলতেছি, এই ওয়ার্ডগুলা থেকে শুধু আপনি যে কিওয়ার্ড তৈরি করবেন তা না, এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি সুন্দর করে সাবটাইটেলও মেক করতে পারেন, যদি আপনার ইংলিশের ন্যূনতম ধারণা থাকে যে আপনি কিভাবে রিডেবল করবেন। যদি রিডেবল করার মতো আপনার যদি সেই স্কিলটা থাকে, তাহলে আপনি এখান থেকে যে ওয়ার্ডগুলো কালেক্ট করতেছেন, এটা দিয়ে এক ঢিলে দুই পাখি হবে, আপনি সাবটাইটেলও মেক করতে পারবেন, আপনি কিওয়ার্ডও মেক করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে গেল। তো এইখান থেকে ধরেন আমি আরও কোনো যদি বই থাকে আমি সেই বইগুলোকে তুলব। ধরেন এই বইটা আমি নিলাম। তারপরে হচ্ছে এরকম আরও যেগুলো ভালো ভালো বই থাকবে, এরকম 10-12টা বই আমি নিয়ে নিতে পারি। ক্রিপি কিউট, এটাও আমি নিতে পারি, এটাও হ্যালোইন রিলেটেড। কাওয়াই অ্যান্ড স্পোকি, ঠিক আছে। যাই হোক, ওটাতে আমি আর ক্লিক করলাম না। এখানে আসি, দেখি যে এখানে তারা আরও কোন কোন জিনিসগুলো, সিম্পল, ইজি অ্যান্ড বিগ, এই যে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আপনারা ইগনোর করবেন না। এগুলো যখন নোট ডাউন করবেন, তখন এই ধরনের এই ওয়ার্ডগুলোকে নোট করে নেবেন। তাহলে হবে কি, আপনি যখন টাইটেল মেক করতেছেন বা সাবটাইটেল মেক করতেছেন, তখন আপনার কিন্তু এই ওয়ার্ডগুলো একদম চোখের সামনে সবগুলো এক জায়গায় আছে। আর এইখানে কি হচ্ছে, বিভিন্ন বই ঘেটে ঘেটে আমি দেখছি কোনটাতে কোনোটা মিস হচ্ছে কিনা। তাহলে এতগুলা বই থেকে ওয়ার্ডগুলোকে আমি কালেক্ট করে যখন একটা জায়গায় নিয়ে আসবো, তখন আমার জন্য সব কিছু মেক করাটা ইজি হয়ে যাবে, কারণ চোখের সামনে থাকবে। আমি এখান থেকে বিভিন্ন ওয়ার্ড মেক দিয়ে দিয়ে আমি সুন্দর করে সাবটাইটেল মেক করতে পারি বা কিওয়ার্ডও মেক করতে পারি। তো এখান থেকে আমরা এখানে আসলাম, এই যে ঘোস্ট, ব্যাট, এগুলোও কিন্তু সব কিছুই আপনার হ্যালোইন রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি আরেকটা বই আসি, আলটিমেট হ্যালোইন কালারিং বুক। তার মানে আমি এখন ধরে নিচ্ছি যে হ্যালোইন রিলেটেড হ্যালোইন কালারিং বুক, এইটা হচ্ছে কমন একটা ওয়ার্ড, এর বাইরে আর কোনো কিছু নাই। যেমন অন্য অন্য কিওয়ার্ডের কিছু কিছু জিনিস থাকে, ফর এক্সাম্পল সিজর স্কিল।
সিজর স্কেলের অনেকগুলা ভার্সন আছে, 2-3টা ভার্সন আছে। একটা হচ্ছে সিজর স্কেল। সিজর স্কেলের অল্টারনেটিভ ওয়ার্ড হচ্ছে আপনার কাট অ্যান্ড পেস্ট, ঠিক আছে, যে ওটা কাটতে হবে। কারণ সিজর মানে কি, সিজর দিয়ে তো আপনি কাটবেন, কাটিং স্কিলের কথা বলা হচ্ছে। সিজর স্কিল মানে হচ্ছে কাটিং স্কিল। কি কাটবেন? পেপার কাটবেন। তাহলে পেপার কাটবেন এবং কেটে সেটা কি করবেন? কোথাও না কোথাও আটকাবেন, যে কারণে ওটার আর একটা ভার্সন ন্যারো নিশ তৈরি হয়েছে, যে কাট অ্যান্ড পেস্ট, ঠিক আছে। এইরকম এখন হ্যালোইন রিলেটেড আমরা আরও দেখবো, যে হ্যালোইন রিলেটেড যদি ওরকম কোনো ওয়ার্ড থাকে সেগুলো আমরা ইউজ করব। তাহলে এইখানে মোটামুটিভাবে এই ফর্মুলাতে আমরা এই জায়গায় বেশ কিছু ওয়ার্ড আমরা তৈরি করে ফেলছি। আমি এটাকে একটু ছোট করে নিই এখানে। আচ্ছা, আমরা এখানে কিছু ওয়ার্ড পাইলাম। তারপরে এখানে আমি কি বলছিলাম, গুগল সার্চ। এখন যেহেতু আমরা কিওয়ার্ডের মধ্যে দিব, ফার্স্ট প্রায়োরিটি ছিল আমাদের অ্যামাজন, যেহেতু অ্যামাজনে মানুষজন বই কিনবে, যে কারণে আমরা ফার্স্ট প্রায়োরিটি এটা দিয়েছি। সেকেন্ড প্রায়োরিটি দিয়েছি কোনটা, যে অ্যামাজনে যে সকল বই আছে সেই বইয়ের মধ্যে তারা কি টাইপের কিওয়ার্ড ইউজ করছে সেই ওয়ার্ডগুলোকে আমরা নিচ্ছি। পাশাপাশি আমরা কি করব, গুগল সার্চ করব। গুগল সার্চে যে কি করব, আমি যদি এখন গুগলে যাই, এখানে আমি লিখব, আমাদের টাইটেলটা কি ছিল, হ্যালোইন কালারিং বুক, তাই তো, হ্যালোইন কালারিং বুক। আমি যদি এখন এইটা লিখি, এইটা লিখলে এইটার সাথে এইখানে অ্যামাজনে কি কি টাইপের সার্চ হয় সেটা একটু দেখেন। হ্যালোইন কালারিং বুক পিডিএফ, হ্যালোইন কালারিং বুক ফর অ্যাডাল্ট, হ্যালোইন কালারিং বুক ফর প্রিন্টেবল। প্রিন্টেবল শব্দটাও কিন্তু এখানে আমরা পাইলাম। হ্যালোইন কালারিং বুক ফর টডলার, এইখানে জিনিসগুলো আমরা পাইলাম। তার মানে এখানে হ্যালোইন রিলেটেড যে মানে গুগলের মধ্যে যেভাবে মানুষজন সার্চ করে যেই জিনিসটা নিয়ে, এখানে তো আর গুগলের মধ্যে বই লিখে কেউ সার্চ করবে না। সার্চ করলে অ্যামাজনে গিয়েই বই লিখে সার্চ করবে। তো হ্যালোইন কালারিং বুক পিডিএফ, এখন হ্যালোইন কালারিং বুকের পিডিএফ যদি কোনো সাইট, বিভিন্ন সাইট আছে, অনেক সাইট আছে, এই যে এখানে অ্যামাজন বাদ দিয়ে প্রচুর সাইট আছে, এই সাইটগুলোতেও এরকম বই পাওয়া যায়। তো যে কারণে হয়তো মানুষ এইটা লিখে এখানে সার্চ করতেছে, ঠিক আছে। তো আমরা অ্যামাজনে কিন্তু কেউ আবার পিডিএফ লিখে সার্চ করবে না। আপনারা এখানে দেখাইছি, নিশ্চয়ই দেখছেন, ওখানে পিডিএফ লেখা ছিল না। তো এক এক জায়গার সার্চ টার্মটা এক এক রকম। গুগলে যারা সার্চ করবে তাদের একরকম মোটিভ থাকে, অ্যামাজনে যারা সার্চ করবে তাদের একরকম মোটিভ থাকে। তো যে কারণে আমরা গুগল থেকেও এই জিনিসটাকেও ফলো করব, যে আমরা এখানে ডিফারেন্ট কোনো ওয়ার্ড পাই কিনা। দেন আমরা কি করব, আমরা এখান থেকে সিনোনেম ওয়ার্ড এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখানে যে সাইট, অনেক সাইট আসবে, সেটার মধ্যে একটাতে আপনি ক্লিক করবেন। এখন এইখানে এসে আমাদের মেইন কিওয়ার্ড কি, হ্যালোইন। আমরা যেহেতু আমাদের নিশ হ্যালোইন, হ্যালোইনকে টার্গেট করে আমরা কাজ করতেছি। এটা একটা ইভেন্ট বেস, হ্যালোইন। হ্যালোইন লিখে যদি আমরা এখানে দেই, এদের অল্টারনেটিভ আর কোনো কিছু আছে কিনা, এরকম কোনো কিছু ওয়ার্ড আছে কিনা, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখব। যদি আমাদের কাছে মনে হয় যে না, এখানে কিছু ওয়ার্ড আছে, সেই জিনিসটাও আমরা কালেক্ট করব, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, রিলেটেড কিওয়ার্ড। দেখেন, আপনাদেরকে অনেকগুলো জিনিস, আপনি কিওয়ার্ড কোথা থেকে পাইতে পারেন ফ্রিতে, সেই জিনিসগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। রিলেটেড কিওয়ার্ড, হ্যাঁ। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে এখানে রিলেটেড কিওয়ার্ডের যে সাইটটা আছে, সেই রকম কোনো একটা সাইটে যাব। রিলেটেড ফ্রি কিওয়ার্ড টুল, এটা 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 আচ্ছা, রিলেটেড, একটা সেকেন্ড। আমরা এইখানে যদি এইটা লিখি, সরি, এই যে এই সার্চ বারের মধ্যে যদি এইটা দিই, রিলেটেড কিওয়ার্ড .org, এটা যদি দিই, তাহলে এই সাইটটা আসবে। এইখানে আপনি HALLOWEN হ্যালোইন, এটা যদি আপনি লেখেন এখানে হ্যালোইন, জাস্ট এটা প্রথমে একটু লিখে সার্চ করলেন। হ্যালোইন রিলেটেড এইখানে কি কি টাইপের ওয়ার্ড থাকতে পারে, সেই ওয়ার্ডগুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। পাশাপাশি যদি আপনি ডিরেক্টলি হ্যালোইন কালারিং যদি লেখেন, লিখে সার্চ দেন, দেওয়ার পরে এখানে কোন টাইপের আসে সেগুলো দেখেন। এইখান থেকে দেখে দেখে আপনারা কালেক্ট করতে পারেন, এটা একটা ওয়ে।
তো মূলত এতদূর পর্যন্ত আসা লাগে না। অ্যামাজনের ফ্রিতে আমরা এই যে বইয়ের যে ওয়ার্ডগুলো আছে এইগুলা থেকে যদি আমরা কাজ করি, এখান থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে কিওয়ার্ড চলে আসে। আচ্ছা, এখন এখান থেকে ধরেন এখানে আমার কালেক্ট তৈরি হয়ে গেল, ওয়ার্ড কালেকশন হয়ে গেছে। দেন আমি যদি এখন এখানে 7 বক্স কিওয়ার্ড যদি চিন্তা করি, তাহলে আমাদের এখানে প্রথমত আমাদের যে বই টাইটেলটা ছিল কি, হ্যালোইন কালারিং বুক ফর কিডস, ধরেন এই টাইটেলটা আমাদের ছিল ফার্স্ট। তাহলে আমি এখান থেকে এই টাইটেলটাকে এখানে নোট ডাউন করব, এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে আবার চলে যাব, এইখানে আমি দেখি আরও কোনো কিছু আছে কি না ওই রিলেটেড। এখানে এখন কি আছে, হ্যাপি হ্যালোইন, হ্যাপি শব্দটাকে ওরা এখানে আরেকটা টাইটেল আমরা পাইছি। তাহলে আমরা এই জায়গাটার মধ্যে এখানে হ্যাপি শব্দটাকে উল্লেখ করে দিতে পারি, HAPPY হ্যাপি। এখন কালারিং বুক, আমি তো এখানে কিওয়ার্ডের মধ্যে কিন্তু অলরেডি হ্যালোইন শব্দটা দিয়ে দিছি। কিওয়ার্ডের মধ্যেও কিন্তু 7 বক্স কিওয়ার্ডের মধ্যেও আপনাকে কিওয়ার্ড স্টাফিং বা এমন কোনো কিওয়ার্ড ইউজ করা যাবে না যেটা আননেসেসারি, যেটা আমি শুরুর দিকে বলছিলাম। তো এইখানেও আমরা চেষ্টা করব যে আপনার রিপিটেড কিওয়ার্ড ইউজ না করার জন্য। কিন্তু 7 বক্স এমন একটা জিনিস, এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2-1টা ওয়ার্ড রিপিট হয়ে গেছে, এখানে কিছু করার থাকে না, এবং এটা অ্যামাজন ওইভাবে ধরেও না যে প্রবলেম। তখনই ধরবে যখন আপনি কোনো কপিরাইট ওয়ার্ড বা ট্রেডমার্ক ওয়ার্ড যদি এখানে উল্লেখ করেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম হওয়ার পসিবিলিটি 100% থাকে 2 দিন আগে আর পরে। তো এইখানে আমি এটা দিলাম। দেন হচ্ছে আমি হ্যাপির সাথে আর কি কি আছে, পার্টি, ফেভার, তারপরে হচ্ছে কিউট শব্দটা এখানে আছে। তো এইখান থেকে আমরা যে যে ওয়ার্ডগুলো দেখছি, আমি যদি এখন এখানে হ্যাপি চিলড্রেন বুক যদি লিখি, বা হ্যাপি পামকিন পামকিন বুক যদি লিখি, আমি পামকিন বুক যদি হ্যাপি পামকিন বুক যদি আমি এখানে লিখি, হ্যাপি PUMP পামকিন বুক, অর্থাৎ আমার তো হচ্ছে মানে বিভিন্ন টাইপের কিওয়ার্ড এখানে দেওয়া। কিওয়ার্ড মিনিং হচ্ছে যে আপনি এখানে এমন টাইপের কিছু ওয়ার্ড দিবেন যেই ওয়ার্ডগুলা আপনার অ্যামাজনে যখন কেউ বই সার্চ করবে কেনার জন্য, সেইখানে সে যাতে মানে অ্যামাজন যাতে বুঝতে পারে যে সে এই জিনিসটা চাচ্ছে। তো আমি যদি হ্যাপি পামকিন বুক যদি দেই, আমি জানি না এই টাইটেলটা লিখে আমরা একটু এখানে সার্চ করেও দেখতে পারি, মানে সার্চ করার প্রয়োজন আছে এরকম না বিষয়টা, আমি জাস্ট সার্চ করে দেখতেছি নতুন কিওয়ার্ড মনে হলো তো যে হ্যাপি পামকিন বুক। পামকিন দিয়ে আমি কোনো পামকিন, আমি যদি এখানে কালারিং বুকটা যদি দেই, তাহলে এখানে পামকিনের উপরে কোনো বই আছে? ও মাই গড, শুধু পামকিন দিয়ে, হ্যাপি পামকিন দিয়ে তো অনেক বই আছে, একটা দুইটা দুটা বই সেম, একটা স্পন্সর্ড অ্যাড, একটা আচ্ছা আছে, মোটামুটি অনেকগুলো বই আছে এই যে এরকম। তো এই যে মানে এই যে নিশ খোঁজার জন্য কিন্তু এগুলো অনেক সময় কাজে লাগে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের টপিক হচ্ছে নিশ রিসার্চ না, আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো আমরা এখানে দেখতেছি যে এই টাইপের বইও এখানে আছে, সো আমাদের এখানে ওয়ার্ডটা এটা বানানোটা খারাপ হয় নাই। এখানে এই কালারিং শব্দটা কিন্তু আমার এখানে চলে আসতে পারে। যে একটু আগে যেটা বললাম যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনার কমন একদম, মানে একটা কিওয়ার্ড মেক করতে গিয়ে আপনাকে রিপিট করতে হইতে পারে। আমরা চেষ্টা করব যাতে ওটা না করতে হয়। তো এখানে আমি হ্যাপি পামকিন বুক এটা দিতে পারি, হ্যাপি পামকিন বুক, তারপর হচ্ছে চিলড্রেন, হ্যাপি পামকিন বুক ফর চিলড্রেন, আমরা ফর চিলড্রেন শব্দটাকে এখানে দিয়ে দিতে পারি, CHILDRE চিলড্রেন, কারণ আমরা কিন্তু অলরেডি কিডস এখানে ইউজ করছি, এখন আমরা চিলড্রেন ইউজ করলাম। দেন হচ্ছে আমি যদি এখানে আবার যাই, তারপরে হচ্ছে কি স্পোকি স্ক্রে, আমি এই শব্দটাকে নিতে পারি, স্পোকি স্ক্রে। এখন এইটার সাথে আমি এখানে এইটার সাথে কালারিং বুক তো আছেই, স্পোকি স্প্রে ঘোস্ট, আমি যদি এই ওয়ার্ডটা দিই এখানে, শুধু আমি কালারিং বুক ফর TODDLER টডলার, তাহলে এটা আমার একটা কিওয়ার্ড হলো। এই কিওয়ার্ডটাকেও আমরা একটু এখানে চেক করে দেখতে পারি যে আসলে মানুষ সার্চ করে কি না। এরকম যদি এটা দেই,
আচ্ছা, ডিরেক্টলি ওই রকম ওয়ার্ড দিয়ে হয়তো কেউ করে না, বাট আমরা যদি এটা লিখে সার্চ করি আমরা দেখি যে ওইরকম কোনো স্পোকি স্ক্রে এই টাইপের ওয়ার্ড দিয়ে কোনো বই আছে কিনা, যাদের টাইটেলের মধ্যে এইরকম কোনো কিছু থাকতে পারে। স্ক্রে ক্রিয়েট হ্যালোইন কালারিং বুক ফর কিডস অ্যান্ড অ্যাডাল্ট। আচ্ছা, তার মানে এই স্পোকি শব্দটা কারো কারো টাইটেলের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এখানে যে কিউট স্পোকি স্ক্রে এটা তো আছে। ইভেন আমরা যে এই ওয়ার্ডটা যে নিছিলাম সেটাও তো কোনো বই থেকেই মনে হয় নিছিলাম, ঠিক আছে। তার মানে হচ্ছে যে ওই রিলেটেড বই এখানে আছে এবং সরাসরি টাইটেলের মধ্যেই ওটা দেওয়া আছে, স্ক্রে কিউট কালারিং বুক। তো আমাদের এখানে ধরেন 1 2 3 তিনটা কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবং এই জায়গাটায় ডিরেক্টলি আপনি এই যে এখানে যে টাইটেলগুলো আমরা তুলছি, যাদের যে টাইটেলগুলো আছে টডলার কালারিং বুক, ডিফারেন্ট যদি কোনো থাকে যে এখানে টাইটেলটা আপনার টাইটেলের সাথে যায় না, বাট বইটা হ্যালোইনের উপরেই, সে হয়তো ডিফারেন্ট কোনো টাইটেল ইউজ করছে, আপনি চাইলে সেই টাইটেলটাও নিয়ে আপনার কিওয়ার্ডের মধ্যে এখানে পেস্ট করে দিতে পারেন, ইউজ করতে পারেন আর কি। এটা ইউজ করতে পারেন। তো এই যে ফর্মুলাটা দেখাইলাম আমি আপনাদেরকে, জাস্ট চারটা দেখাইলাম, ঠিক এইভাবেই আপনারা জিনিসগুলো করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখন আপনাদেরকে আমি একটু দেখাই যে পেইড টুলস দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন। পেইড টুলস এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। বুক বোল্ট আছে, হেলিয়াম 10 আছে, পাবলিশার রকেট আছে, কেডি স্পাই টুল আছে, href অ্যান্ড মেনি মোর, মানে অনেকগুলো আরও অনেক টাইপের টুলস আছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো যাদের ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আছে তারা আপনারা ইনভেস্ট করতে পারেন। আর যদি মোটামুটি সস্তার মধ্যে কিনতে চান সেক্ষেত্রে আপনারা বুক বোল্টটা ইউজ করতে পারেন। বুক বোল্টও মোটামুটি ইজি এবং আগের চাইতে একটু বেশ ভালো করছে তারা। আমি যদি একটু বুক বোল্টে যাই, এটা হচ্ছে বুক বোল্টের ড্যাশবোর্ড। এখানে আপনি ডিরেক্টলি কিওয়ার্ডে যাবেন, কিওয়ার্ড থেকে এখানে সার্চে যাবেন এবং এই বুক বোল্টটা যদি আপনারা কেউ কিনতে চান, আমার এখানে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর প্রতিটার ডেসক্রিপশন বক্সের মধ্যে বুক বোল্টের কুপন কোড দেওয়া আছে, 20% ডিসকাউন্ট আপনারা পাবেন যদি ওই কুপন কোডটা ইউজ করেন। তো এখানে এসে যদি আপনি ধরেন, আচ্ছা আমি হ্যালোইন কালারিং বুক লিখে সার্চ করছিলাম তো ওই জন্য এটা এখানে শো করতেছে। এটা লিখে যদি এখানে সার্চ করেন, তো এখানে সার্চ করলে দেখেন দুইটা জিনিস দেখাচ্ছে, অ্যামাজন মোস্ট ট্রেন্ডিং এবং গুগল মোস্ট ট্রেন্ডিং, ঠিক আছে। গুগলে মানুষজন, ওই যেটা বললাম একটু প্রথমে আপনাকে, যে গুগলে আসলে কে কীভাবে লিখে সার্চ করতেছে সেটা একটা ব্যাপার, এবং অ্যামাজনে কিভাবে সার্চ করতেছে সেটা একটা ব্যাপার। এবং অ্যামাজনের যে কিওয়ার্ডগুলো আছে এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে যদি গুগলেও কেউ সার্চ করে, গুগলের সার্চ ভলিউম কত এবং সেটার সিপিসি কস্ট রেট কত বা কম্পিটিশন কেমন, সেই জিনিসগুলো কিন্তু এখানে তারা দুটো ভাগে ভাগ করে দেখাচ্ছে। এটা তাদের নতুন ফিচার, এটা এর আগে ছিল না, কিছুদিন হলো আপডেট করছে। তো এখান থেকে আমরা কিন্তু অ্যামাজন সার্চ ভলিউম, যে 100 কালারিং বুক বা এই রিলেটেড, অর্থাৎ এখানে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি সেই রিলেটেড এখানে কিছু তারা দেখাচ্ছে র্যান্ডম, ঠিক আছে। একদম সবই যে হ্যালোইন রিলেটেড বিষয়টা এরকম না, এখানে র্যান্ডম কিছু কিওয়ার্ড তারা ওই রিলেটেড দেখাচ্ছে, যেহেতু কালারিং বুক শব্দটা আছে সেই সূত্র ধরে। অ্যাডাল্ট হ্যালোইন কালারিং বুক, এটা গুগলে সার্চ করতেছে মানুষ 590। তারপরে অ্যাডাল্ট হ্যালোইন, আমরা এতদিন পর্যন্ত হ্যালোইন কালারিং বুক ফর অ্যাডাল্ট এইটা দেখছি, এখন অ্যাডাল্ট হ্যালোইন কালারিং বুক এই টাইপের একদম, মানে অ্যাডাল্ট শব্দটাকে প্রথমে রেখে হ্যালোইন রিলেটেড বই মানে গুগলে সার্চ করতেছে, সেইটার সার্চ ভলিউমও 590টা এবং কিওয়ার্ড অনেক হাই। তো এইটা যদি আপনি এখন নেক্সটে যান, নেক্সটে গেলে এই যে এখানে ধরেন লো কম্পিটিশন ব্যাট কালারিং বুক, ব্যাট মানে হচ্ছে বাদুর, তো হ্যালোইনের সাথে বাদুর যায়, ঠিক আছে। তো এই যে ওয়ার্ড, এই যে আমরা এখানে একটা ব্যাট শব্দটা এইটা একটা পাইলাম, বা এই শব্দটা লিখে যদি আমি এখানে মানে গুগলে একটু সার্চ, গুগল বলতেছি, অ্যামাজনে যদি লিখে সার্চ করি, দেখেন এই যে দেখেন ব্যাট কালারিং বুক, তার মানে এই রিলেটেড বই এখানে হচ্ছে, এটাও কিন্তু হ্যালোইন রিলেটেডই। আপনি যদি হ্যালোইনের বইয়ের সাথে যদি ব্যাট শব্দটাকে উল্লেখ করে দেন কিওয়ার্ডের মধ্যে তাহলে কোনো সমস্যা নাই।
এবং এই যে আমরা এখানে যে মানে এই যে পামকিন, ক্যাশ, ঘোস্ট, উইচেস, এই রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে আমরা ডিরেক্টলি এরকম করে আমাদের এই যে এখানে টোটাল কয়টা হয়েছে, দুইটা চারটা, আমরা পঞ্চম এবং ষষ্ঠ কিওয়ার্ডের মধ্যে শুধু এইভাবে এগুলো লিখে দিতে পারি। এখানে কিওয়ার্ডের মধ্যে এখানে কমা দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এখানে কমা দেওয়ার দরকার নাই। এবং মাথায় রাখবেন, একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আপনাদের কিওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ডগুলো তৈরি করবেন সেটা অবশ্যই 50টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। 50টা ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না। ক্যারেক্টার কোন অর্থে, এই যে প্রতিটা একটা করে যে অক্ষর, এই একটা অক্ষরটাকে ক্যারেক্টার বলা হয়। তাহলে এখানে 50টা ক্যারেক্টারের মধ্যে এইটা হইতে হবে। 1 2 3 4 5 6 এইভাবে 50টা ক্যারেক্টার এখানে হইতে হবে। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা এই রকম ওয়ার্ডগুলোও দিতে পারি। যদি এই ওয়ার্ডের উপরে কোনো বই থেকে থাকে, ধরেন পাম্পকিন যেটা দেখলাম, তারপরে হচ্ছে ক্যাটের উপরে তো অবশ্যই বই আছে, ঘোস্ট রিলেটেডও বই আছে যেটা হ্যালোইনের সাথে যায়, উইচেস এটা তো একদম হ্যালোইনের একটা মেইন কিওয়ার্ড আর কি, ঘোস্ট উইচেস এই দুইটা ওয়ার্ড। তাহলে এইগুলো ওয়ার্ড লিখেও যদি কেউ সার্চ করে এরকম কোনো জিনিস, সেক্ষেত্রে আমার বইটা অ্যামাজন তাদের সামনে উপস্থাপন করার একটা চান্স থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, তা এইখান থেকে বিয়ার, বীজ, এই ধরনের অনেক কিওয়ার্ড এখানে পাবেন। আমরা যদি আরও একটু এখানে যাই, ববি গুড, এই যে এটা হচ্ছে মিডিয়াম কিওয়ার্ড, ববি ইজ গুড কালারিং বুক ফর হ্যালোইন। এইটা কি জিনিস আমি জানি না, এটাও একটু দেখি। যদি একটু লিখি, 136টা রেজাল্ট, বই কি আছে, সুপার কিউট থিংস। আচ্ছা, এখানে একটা বই আমরা পাইলাম, কিউট স্টাফ। আমি যদি শুধু বুক লিখি, এখানে যদি হ্যালোইন শব্দটা না দিই, যদি বুক লিখি, 204টা, এবং এই রিলেটেড এখানে বই কি আছে, ববি অ্যান্ড চাং, হ্যাপি গুডিজ, তারপরে হচ্ছে ববি অ্যান্ড চাং। আচ্ছা, মোটামুটি 2-3টা বই হয়তো এরকম আছে যেটা ববি রিলেটেড, কিউট বেইলি। আচ্ছা, এখান থেকেও আমরা মোটামুটি যদি আমাদের কাছে মনে হয় যে না আমরা কোনো একটা বই তৈরি করতে পারি, এখান থেকে আমরা কিন্তু তৈরি করতে পারি। তো আমরা এই যে একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আমরা এখানে ইউজ করতে পারি যদি আমি মনে করি যে না আমার বইয়ের সাথে রিলেটেড যায়, সেক্ষেত্রে আমরা আমার বইয়ের মধ্যে ইউজ করতে পারি। তো এটা গেল হচ্ছে গুগলের ট্রেন্ড, গুগল মোস্ট ট্রেন্ডিং কিওয়ার্ড। এখন আমি যদি অ্যামাজনে এটার রিলেটেড কি কি আছে, আমি যদি এখানে সরাসরি ডিরেক্টলি, এখানে কিন্তু সার্চের অপশন আছে, আমি যদি এখানে হ্যালোইন এটা যদি লিখি, হ্যালোইন লিখলে এখানে দেখেন হ্যালোইন রিলেটেড কিওয়ার্ড এখানে দিয়ে দিছে সব। অ্যাডাল্ট কালারিং বুক ফর হ্যালোইন, অ্যাডাল্ট কালারিং বুক ফর হ্যালোইন, অ্যাডাল্ট হ্যালোইন কালারিং। মানে এই যে কখনো ওয়ার্ড, এক একটা ওয়ার্ড সামনে দিয়ে, কখনো এক একটা ওয়ার্ড পিছনে দিয়ে এইভাবে দেওয়া আছে। এই যে বিগ সিম্পল ইজি কালারিং বুক টডলার ফর হ্যালোইন, এই যে আমরা এখানে যে শব্দটা নিয়ে রাখছিলাম সিম্পল ইজি অ্যান্ড বিগ, তার মানে এটাও একটা কিওয়ার্ড ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে ওই শব্দগুলা। তারপরে আমরা যদি একটু নেক্সটে যাই, নেক্সটে গেলেও মানে এটা কিন্তু দেখাচ্ছি যাদের পেইড, যারা পেইড ইউজ করবেন। ফ্রিতে যতটুকু যেটা দেখানো সেটা তো আমি এখানে দেখাই দিলাম, এটা পেইড নিয়ে কথা বলতেছি। তো এটা হচ্ছে মানে বুক বোল্ড টুলস। এখন এইরকম আপনি যদি হেলিয়াম 10 পেইড ছাড়া আপনি কিওয়ার্ড দেখতে পারবেন না, কিন্তু অলমোস্ট আপনি একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। দেখেন আমরা অ্যামাজন ইউজ করছি, গুগল ইউজ করছি, বা অ্যামাজনের বুক টাইটেলগুলো ইউজ করছি। নতুন কোনো কিওয়ার্ড কি এরকম ডিফারেন্ট কোনো কিছু আছে? নাই। তো পেইড টুলসও আপনাকে যেগুলো দিবে সেগুলো কিন্তু ওই অ্যামাজনে যারা বই সার্চ করতেছে, কি টাইপের ওয়ার্ড লিখে সার্চ করে, সেগুলো থেকেই কিন্তু অ্যামাজন আপনাকে কিওয়ার্ড বানায় দিবে। তো আমরা যখন এই যে বইয়ের টাইটেল থেকে মিলায় যখন এইরকম কিছু ওয়ার্ড কালেক্ট করে আমরা তৈরি করব, তো এখানে এই ওয়ার্ডগুলোর মধ্যে এই যে পেইড টুলসের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলো কি আমরা ওখানে পাবো না? একই জিনিস, এই যে চিলড্রেন, হ্যালোইন,
দুই একটা জিনিস হয়তো একটু 19-20 থাকতেই পারে, নিত্য নতুন হয়তো জিনিস থাকতে পারে। চিবি, ঠিক আছে, এই ওয়ার্ডটা এইরকম প্রচুর আছে, ঠিক আছে। এইরকম যেগুলো আমরা এগুলো খুঁজলে আমরা এইখানে কালেক্ট করতে পারবো অ্যামাজনের এই বইগুলো থেকে। তার পরবর্তীতেও যদি আমার কাছে মনে হয় যে না আমার এখন একটু এটা চেয়ে আরও আপডেট কিছু দরকার, আমি একটু পেইড টুলস ইউজ করে দেখি, তাহলে পেইড টুলস আপনি ইউজ করতে পারেন, যেটা আপনার জন্য কম মানে সুইটেবল হবে, ভালো হবে, সেটা আপনি ইউজ করতে পারেন। এই যে দেখেন এখানে ক্যান্ডেল কালারিং বুক, এটা একটা ওয়ার্ড হইতে পারে। ক্যান্ডেল দিয়ে কালারিং বুক তৈরি হয় না? অবশ্যই হয়, হয়তো বা না হইলে এখানে গুগলে কেউ তো কালারিং বুক থেকে সার্চই করতো না। সেটা আমরা একটু অ্যামাজনে গিয়ে দেখতে পারি যে এই রিলেটেড বইগুলো আসলে কি টাইপের হয়, কেমন হয়, আদৌ কি বই হয় কি না। হয়তো গুগলে সার্চ করে, অ্যামাজনে সার্চ করে না, কারণ অ্যামাজনে যদি সার্চ করতো তাহলে এখানে হয়তো দেখা যাইতো ক্যান্ডেল কালারিং বুক, ঠিক আছে। কালারিং বুক ক্যাফে হ্যালোইন, হ্যালোইনকে টার্গেট করে ক্যাফের দিয়ে কালারিং বুক তারা তৈরি করছে। মানে এই যে বিভিন্ন টাইপের নিশ, আমরা আসলে নিশ খুঁজে পাই না বা ন্যারো ডাউন করতে পারি না। হ্যাঁ, হ্যালোইনটাকে সে ক্যাফে দিয়ে, অর্থাৎ আপনার একটা কোনো আইসক্রিম শপ আছে বা কফি শপ আছে, এই টাইপের কিছু কালারিং বুক এখানে তার মানে ইমেজগুলো আপনারা দিয়ে দিতে পারেন। ইভেন আপনারা এখন তো ওই ডিজাইনগুলো মানে এআই রিলেটেড ডিজাইনগুলো করা খুব ইজি হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমরা এখানে যে বইগুলো দেখলাম, এখন অনেক বই আছে, এই যে এগুলো কিন্তু সব এআই টুলস দিয়ে করা, ঠিক আছে। আমি যদি এই বইটাকে একটু ওপেন করি, স্ক্রে ক্লোন, এইটার এই যে এগুলো সব কিন্তু এআই দিয়ে করা এই কাজগুলা। তো এই বইগুলো কিন্তু সেল হচ্ছে। জানুয়ারি 24 তারিখে বইটা পাবলিশ করছে, 26 তারিখে বই পাবলিশ করছে, এই যে মোটামুটি কিন্তু সেল হচ্ছে আস্তে আস্তে, এখনই স্টার্ট হয়ে গেছে সেল। হ্যালোইন কিন্তু এখনও আসতে দেরি আছে। তো এইটা যদি আপনি এখন থেকে যদি সেল হয়, তাহলে হ্যালোইন আসতে আসতে আরও কীরকম সেল হতে পারে একটু চিন্তা করে দেখেন, ঠিক আছে। তো এআই দিয়ে আমরা এই টাইপের ডিজাইনগুলো করতে পারি। আর আরেকটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের যে আমার যে কোর্সটা চালু হবে, সেই কোর্সের মধ্যে এআই রিলেটেড আমি কিছু কোর্স মানে ক্লাস রাখার চেষ্টা করছি, যাতে আপনারা এখান থেকে প্রম্পট তৈরি করতে পারেন, ইনশাল্লাহ থাকবে আর কি। এআই রিলেটেড কীভাবে কাজ করতে পারি, ইভেন নট অনলি ফর কেডিপি, আপনারা এআই রিলেটেড কাজ করে সেটা আরও অন্যান্য মার্কেট প্লেস বা অন্যান্য প্ল্যাটফর্মে কীভাবে সাকসেস হতে পারেন, সেল কীভাবে জেনারেট করা যেতে পারে, এগুলো বিষয় নিয়েও ইনশাল্লাহ আমি ক্লাস রাখার চেষ্টা করব। তো মোটামুটিভাবে আপনাদেরকে মানে কিওয়ার্ড রিলেটেড কীভাবে মানে 7 কিওয়ার্ড আপনারা তৈরি করবেন, ফর্মুলা আমি 7টা 7 কিওয়ার্ডে আপনাকে বানায় দেখাইলাম না, ফর্মুলা একই, এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন। কারণ এগুলো দেখাইতে গেলে দেখা যাবে যে আরও অনেক লং হয়ে যাচ্ছে, কারণ অলরেডি 38 মিনিট হয়ে গেছে, হয়তো আপনাদের কাছে সেগুলো বোরিং লাগতে পারে। তো ভিডিওটা আসলে কেমন লাগলো, কতটুকু ভালো লাগলো, যদি আপনাদের কাছে মনে হয় জানাবেন, তাহলে আপনারা একটু গ্রুপে জানাই দেন বা কমেন্ট করে জানান। আপনাদের ভালো এবং মন্দ দুইটা কমেন্টই আমার কাছে অ্যাপ্রিসিয়েটেবল। কারণ যেটা খারাপ লাগবে, যদি আপনারা কেউ খারাপ কমেন্ট করেন, সেক্ষেত্রে আমি চেষ্টা করব সেটাকে আরও ভালো করার জন্য নেক্সট টাইম। এটাও আমার জন্য একটা মানে শিক্ষা, যে না আমি যেটা দেখাইছি সেটা হয়তো আরেকজনকে ভালো লাগে নাই, কারণ আপনার ভালো লাগার ধরনটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট টাইম সেইভাবে তৈরি করার জন্য। তো ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।